আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتزودوا فإن خير زاد التقوى واتقون يا أولي الألباب صدقت يا ربنا إن الله تعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিত মুসলিম ইকরাম ফাদালে আযম আমরা আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে সুস্থতা রেখে এই সম্মানিত মাস রমাদান মাসে দ্বিতীয় জুমার যে মালিক আমাদেরকে আসার এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘরে বসার তৌফিক দান করেছেন, আমরা কেউ কুরফনাতে মিরগিরির পরিচয় না দিয়ে আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। শেষ নবীর প্রতি লাখো দরুদ ও সালাম প্রেরণ করে দেয় যিনি এই পৃথিবীতে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, কোন পথে চললে জান্নাত এবং কোন পথে গেলে জাহান্নাম, অর্থাৎ টিচার হিসেবে, ওস্তাদ হিসেবে এই পৃথিবীতে যিনি প্রেরণ হয়েছিলেন তিনি হলেন বিশ্বনবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসলিম কিরাম, আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত তিলাওয়াত করেছি আমি।
আপনারা সকলে আমার জন্য দোয়া করিয়ে এই নগণ্য ব্যক্তির জন্য, যে এই আয়াতের কিছু কথা বলে যদি ইনশাআল্লাহ আমরা নামাজ পড়তে পারি। মুসলিম ইকরাম, আজকে সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, হে আখিরাতের পথিক, তোমরা পথের সম্বল সংগ্রহ করো, তোমাদের পথের সম্বল সংগ্রহ করো। এখন কথা হচ্ছে পথের সম্বলটা কি? ওয়াত্তাকুনিয়া উলিল আলবাব, নিশ্চয় সবচেয়ে উত্তম পথের সম্বল হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আমি গত জুমায় বলেছিলাম ভয় করা। তাকওয়া মানে কি? ভয় করা। কি ভয় করতে হবে? ইসলামের মৌলিক বিষয় 7টি, এটাকে বলা হয় আকাইদ, মানে বিশ্বাস করা, বিশ্বাস মালা। আর আকীদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। তো এখানে তাকওয়া মানে হচ্ছে ভয় করা। কি ভয় করা? আমরা এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে যারাই এসেছে না কেন, সবাইকে একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এমন কোনো পৃথিবীতে মানুষ আছে যে আমি সারাটা জীবন চিরঞ্জীব হয়ে থাকবো? এরকম কোনো মানুষ আছে? আপনারা দেখেছেন? দেখেননি। এই পৃথিবীতে কেউ গ্যারান্টি দিতে পারবে না। এই পৃথিবীতে বড় বড় রাজা বাদশাহ, কোটি কোটি টাকার অর্থ সম্বল রয়েছে, তারাও গ্যারান্টি দিতে পারবে না যে আমি সারাটা জীবন, আমি অনন্তকাল এই পৃথিবীতে বেঁচে থাকবো। সবাইকে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু সূরাতুল বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকুনিয়া উলিল আলবাব, উত্তম পথের সম্বল হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে ভয় করা। কি ভয় করতে হবে? এটাই ভয় করতে হবে আপনাকে আমাকে, যে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে আমাদেরকে কবরে যেতে হবে। কবর থেকে আমাদেরকে কিয়ামতের মাঠে যেতে হবে। আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে। এই কথাটা আমাদেরকে সব সময় সর্বদা আমাদেরকে চিন্তা করতে হবে। কোন মানুষ যদি এই চিন্তা করে যে আমাকে এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এই ভয়টা যদি পড়ে, ওয়াত্তাকুনিয়া উলিল আলবাব, সবচাইতে ওই ব্যক্তিরাই উত্তম, যে ব্যক্তি সর্বদা চিন্তা করে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে কবরে যেতে হবে, আমাকে কিয়ামতের দিন আমাকে উত্তীর্ণ হতে হবে। তাই আমাকে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই ভিতরে কি সীমাবদ্ধ? নামাজ পড়লেই জান্নাতে যাবে এরকমের কোন কোরআন আয়াত নেই। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে আছে? অন্তত একটা আমি পাই, ছোট্ট কাহিনী আমি পাই। নামাজ পড়লে একটা হাদিসে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। কিন্তু অপর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে বেহায়া অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আপনি নামাজ পড়বেন, চুরি করবেন, নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন, নামাজ পড়বেন, জিনা করবেন, নামাজ পড়বেন, শরীয়তের বিধিবিধান কাজ করবেন, সেই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সেই কারণেই অনেক মুফাসসিরিনরা বলেছেন যে নামাজ পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, নামাজ যদি আপনাকে যদি খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। তাছাড়া আপনি নামাজ পড়বেন, সুদ খাবেন, নামাজ পড়বেন, ঘুষ খাবেন, নামাজ পড়বেন, জেনা ব্যবসা করবেন, সেই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সেই কারণে আমি বলেছিলাম যে আমাদেরকে ভয় করতে হবে যে আমরা এই পৃথিবীতে এসেছি 70 বছর, 80 বছর, যে পৃথিবী, কেউ আবার হঠাৎ হার্ট স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে।
কেউ বলতে পারবে যে আমার কিছুক্ষণ পরে বা আমি 10 বছর পরে বা 20 বছর পরে আমার মৃত্যুবরণ হবে? কোনো ব্যক্তি বলতে পারবে? কেউ জানে না কখন আমাদের মৃত্যুর ঠিকানা চলে আসে। কিন্তু আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে যে আমাদেরকে যখনই আল্লাহ তাআলা ডাক দিয়ে দিবেন আমরা সঙ্গে সঙ্গে আমাদেরকে দিতে হবে। যখনই আপনি চোখ দুটি বন্ধে যাবে তখন আপনার দ্বারা তাওবা করারও সুযোগ থাকবে না, ইবাদত করারও কোনো সুযোগ থাকবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসাওয়াবু বাইনা খায়রা সাদিত তাকওয়া ওয়া তাকুয়া ইলাল্লাহ, যে হে আপনাদের প্রতি তোমরা পথের সংগ্রহ করো, পথের সংগ্রহ করে ওয়াতাকুয়া ইলাল্লাহ, সবচেয়ে সর্বোত্তম পথের সম্পর্কটি হলো তাকওয়া বা ভয় করা। এবং ভয় করা কি রকমের? এই আয়াতের ব্যাখ্যায় ভয়াবহ বিশ্বের ভিতরে এসেছে, যেখানে উদাহরণ দিয়েছেন যে একটা মানুষ যখন যেমন একটা প্রবাসে চলে যায়, সৈনিক হোক বা ইয়ামেনা হোক, অর্থাৎ দেশের বাইরে যখন সফরে যাবে, ওই মানুষটা তখন বিভিন্ন রকমের প্রস্তুতি নিতে হয়, ভিসা কাটতে হয় এবং বিভিন্ন রকমের ডাক্তারের সংস্পর্শ হতে হয়, কোনো রকম আমার ভিতরে কোনো ট্রাবল আছে নাকি, হয় না যে ভিসা কাটতে হবে এবং বিভিন্ন রকমের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যে আমার যেন এই ভিসাটা, এই বিদেশিতে আমার কোনো যেন সমস্যা না হয়। শুধুমাত্র যদি আপনি যদি ভিসা কাটিয়ে বিদেশ যাওয়ার জন্য যদি এত কিছু প্রস্তুতির প্রয়োজন হয়, এত কিছু প্রস্তুতির প্রয়োজন হয়, তাহলে আপনাকে আমাকে প্রতিনিয়ত আপনাকে আমাকে প্রতিটা দিন সর্বমুহূর্ত আপনাকে আমাকে কবর দেখেছেন। যে কবর আমাদেরকে সব সময় ডাকতেছে, এই কবরের জন্য আপনি আমি কি করতে পেরেছি? শুধুমাত্র যদি বিদেশে যাওয়ার জন্য যদি এত কিছুর যদি প্রয়োজন হয়, ভিসা করতে হয়, ডাক্তারের কাছে সহায়তা পরামর্শ নিয়ে কোনো শরীরের কোনো ট্রাবল আছে নাকি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয়, এবং জন্ডিস আছে নাকি দেখতে হয় না? জন্ডিস যদি থাকে সেই মানুষ কিন্তু যেতে পারবে, ওই কিন্তু বাতিল হয়ে যাবে, ভিসা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। একটা মানুষ যদি শুধুমাত্র যদি বিদেশ যাওয়ার জন্য এত কিছু যদি প্রস্তুত হয়, কিন্তু যে খবর আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে সর্বদা ডাকতেছে, এই খবরের জন্য আপনি আমি প্রতিনিয়ত কি কাজটুকু করেছি একটু চিন্তা করেন তো। কি কাজটুকু করেছি? কিছু করেছি? এখন অব্দি পর্যন্ত কি গ্রান্টি দিতে পারবে যে আমার কিছুক্ষণ পরে মৃত্যু হবে, বা আমি মসজিদ থেকে বার হয়ে আমি বাসায় যেতে পারবো, বা আমি মসজিদ থেকে নামাজ পড়ে আমি কারিগঞ্জ পর্যন্ত যেতে পারবো? এই গ্রান্টি আপনার আমার সবাই আছে? কেউ দিতে পারবো না। তার কারণ ইতিপূর্বে ছিল, অন্যান্য নবীদের যুগে ছিল, যখন একটা মানুষের মৃত্যুবরণ করবে কিছুক্ষণ আগ মুহূর্তে তাদেরকে যে কোনো ধাকিয়ে বা যে কোনো ভাবে কানে বিভিন্ন রকম একটা ইঙ্গিত দিয়ে যেত যে তোমার কিছুক্ষণ পরে মৃত্যু হবে। কিন্তু আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এই সিস্টেমটা নেই, আমরা বলতে পারি না। আগে কিন্তু আগে এই সিস্টেম ছিল যে আপনি 1 ঘন্টা করে মারা যাবেন বা 2 ঘন্টা করে মারা যাবেন, এরকম একটা ইঙ্গিত দিয়েছিল জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের শেষ নবীর উম্মতে আপনারা এরকম সুযোগ নেই। তারপরে যেটা আমি বলতে চাচ্ছি, শুধুমাত্র যদি কবর প্রতিনিয়ত আপনাকে আমাকে ডাকতেছে যে একটা মানুষ কবরে যেতে যে সবচাইতে মৃত্যুর ঘরে সবচাইতে সর্বপ্রথম যে ঘাঁটি হলো সেটা হচ্ছে বারজাখ। বারজাখ শব্দ হচ্ছে কবরের দুনিয়া। যা কবরের দুনিয়া ঠিক মতো প্রশ্ন দিতে পারবে, মুমিনদের জন্য 4টি প্রশ্ন হবে, আর মুনাফিক মুশরিক বেঈমানদের জন্য 3টি প্রশ্ন হবে। এই যারা মুশরিক বেঈমান কাফের হবে তাদের 3টি প্রশ্ন ঠিক মতো উত্তর দিতে পারবে না। আর যারা মুমিন হবে মুত্তাকি হবে, 1 নম্বর আমার রব্বুকা
পারলে এই তিনটি প্রশ্ন তুমি কিভাবে জেনেছো বলো তো দেখি। 4 নম্বর প্রশ্ন বলতেছি, মুমিনদেরকে বলতেছি যে তুমি যে তিনটি প্রশ্ন এই কবরের ভিতরে বলা হবে তুমি কিভাবে জানলে? যারা মুমিন ব্যক্তি হবে এই তিনটি প্রশ্ন ঠিক মতো দিতে পারবে, তারা বলবে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য অনুযায়ী বলে দিয়েছে। আমরা আলেমদের কাছে, আমরা হুজুরদের কাছে এবং আমরা হাদিস কোরআন পড়ে পড়ে আমরা শুনেছি যে মুমিনদের জন্য অন্তত পক্ষে 4টি প্রশ্ন হবে। আর যারা মুশরিক বেঈমান কাফির হবে তাদেরকে 3টি প্রশ্ন করা হবে। এই 3টির ভিতরে বলা 3টি দিতে পারবে না, 4টি কিভাবে প্রশ্ন করবে? তাদেরকে বলা হবে আমার রব্বুকা, তোমার রবকে। উনি বলবে লা আদরি, আমি জানি না, চিনি না। এটা কি? লা আদরি, আমি জানি না। রব কি? আমার নবীউকা, তোমার নবীকে এটাকে দেখতে পাচ্ছ। সঙ্গে সঙ্গে মুশরিক বেঈমান কাফেরগুলো বলবে লা আদরি, আমি তাদেরকে চিনতে পারছি না এবং আমরা জানি না আমার নবী তোমাদের নবী কি। আমার দিনুকা, তোমার দিনকে। ওরা বলতে লা আদরি, আমি জানি না আমাদের দিন কি, আমার দিন ইসলাম, এই কথাটা বলতে পারবে না। তখন এই 3টি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার পিছনে শুরু হয়ে যাবে। তাকে আর জিজ্ঞাসা করবে না তুমি এত কিছু জানি বলাতে। সুযোগ আছে এটা? এই সুযোগ নেই। কিন্তু যারা মুমিন হবে তাদের জন্য 4টি প্রশ্ন হবে, এটা হাদিসের ভিতরে এসেছে। আর যারা মুশরিক বেঈমান কাফের হবে তাদের জন্য 3টি হবে। 3টি তো বলছে লা আদরি, আমি জানি না। তাহলে প্রতিনিয়ত আপনাকে আমাকে কবরের ভিতরে ডাকতেছে, কিন্তু আমরা বারবার সাড়া দিচ্ছি। একটু চিন্তায় থেকে পড়ে কয়েকবার আপনি আমি এই কবরের চিন্তায় করতেছি, কয়েকবার করতেছি। আজকের সময় কয়েকটি টপিক্সের উপরে আলোচনা হবে। 1 নম্বর হচ্ছে তাকওয়া, 2 নম্বর হলো কিয়ামতের মাঠে, হাসরের মাঠে অন্তত পক্ষে যতগুলো আমরা ইবাদত বন্দেগী করেছি না কেন, 3টি ইবাদত যতক্ষণ পর্যন্ত, 2টি ইবাদত যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকিয়ে দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা নামাজ পিছন ছাড়বে না। 2টি ইবাদত হাসরের মাঠে যখন প্রত্যেকটা মানুষ নফসি করবে, তার কিয়ামতের মাঠগুলো হবে উত্তপ্ত গরম। এমন একটি পরিস্থিতি হয়ে যাবে কেউ কাউকে চিনবে না। তার ডান পাশে যদি তার নিজের গর্ভধারিণী মা যদি থাকে, তার বাম পাশে যদি বাবা যদি থাকে এবং তার নিজের মায়ের পেটে যদি ভাই সামনে থাকে, তারপরে কোনো রকমের সিনার কোনো মুম্বাই নেই। তারপর প্রত্যেকটা ব্যক্তি হবে চিন্তা করবে আজকে আল্লাহ তাআলা আমার সাথে কিরকমের ব্যবহার করে যায় না। এরকমের দিনে অন্তত পক্ষে আমি যতগুলো ইবাদত করেছি না কেন, অন্তত পক্ষে 2টি ইবাদত আপনারা আমার পিছনে ছাড়বে না। আপনারা কি এত কষ্ট করে আপনারা আমার বিধান গ্রহণ করেছেন, ওই বিধান আপনারা আমার পিছনে ছেড়ে দেবেন? আপনারা মা দশটি মাস ধরে লালন পালন করেছে, ওই মা আপনারা আমার পিছন ছেড়ে দিয়ে দেবে, চিনবে না। আপনারা বলে যান টুকরা ভাই বোন, এত আদরের ভাই বোন, কালকে আমাদের দিন হাসরের মাঠে কোনো রকমের পরিচয় দিবে না। কিন্তু কালকে আমাদের দিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা হয়েছে, ওয়ালা সিয়ামা কোন কুরআন ইয়াশফাউ লিবাদিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে অন্তত পক্ষে 2টি ইবাদত যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই ইবাদত 2টি আপনার আমার পিছনে ছাড়বে না। এই 2টি ইবাদত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া কওমি ইয়াসামু, 1 নম্বর হলো যারা এই রমাদান মাসে 30টা বা 29টা রোজা রেখেছে, সুস্থ থাকার পরে রোজাকে হক গ্রহণ হয়েছে, কোন ভাবে পালন করেছে, কালকে আমাদের দিন যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে জান্নাতে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবে না, ততক্ষণ পর্যন্ত আপনার আমার এই রোজা কিছু ছাড়ি দিবে না। সুবহানাল্লাহ। তাহলে রোজা আপনি আমি যদি সুন্দরভাবে 30টা বা 29টা রোজা যদি পালন করতে পারি, কালকে আমাদের দিন যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাবে না, ততক্ষণ পর্যন্ত এই রোজা আপনার আমার পিছন ছেড়ে দেবে। কিয়ামতের দিন
পিতা, আপনার এত ঘনিষ্ঠ মা, এত ঘনিষ্ঠ বাবা, এত কাছের মানুষ ভাই বোন, তারাও সবাই প্রত্যেকটা ব্যক্তি আনসি করবে, কিন্তু যে আমল আপনি আমি বছরের মাথায় একটি মাস মাসে যদি সুস্থভাবে সুন্দরভাবে যদি 30টা বা 29টি যদি আমরা পালন করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল কিয়ামা ইয়াকুমুস সিয়াম, কাল কিয়ামতের দিন সিয়াম যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করাবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির পিছনে ছেড়ে দেবে না। আল্লাহ তাআলা বলবে, কি ব্যাপার সিয়াম, তুমি অমুক ব্যক্তির পিছনে ছাড়তেছো না কেন? তোর রোজার মুখ দিয়ে জবান খুলে যাবে, বলবে আল্লাহ এই বান্দারা দুনিয়াতে বেঁচে থাকাকালে এত কষ্ট হয়েছে, 12টি ঘন্টা বা 13টি ঘন্টা না খেয়ে অনাহারে তোমাকে তোমার জাহান্নামের আগুন ভয় করে বিদায়, আপনাকে ভয় করে বিদায় হয়ে ব্যক্তি 30টা বা 29টি রোজা রেখেছে। যে ব্যক্তি এত তৃষ্ণা পেয়েছিল তারপর কখনো কোনোদিন চুপ করে পানি খায়নি, এত ক্ষুধা লেগেছিল তারপর কখনো কোনোদিন চুপ করে নাস্তা খায়নি, এত পেটের ব্যথা যন্ত্রণা হয়েছিল তারপর কখনো কোনোদিনও চুপ করে কখনো খাবার খায়নি, এই রোজা আজকে এই কিয়ামতের মাঠে এই বান্দা এই মুসিবতের ভিতরে পড়েছে। যে ব্যক্তি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন এত কষ্ট করে আমার রোজা পালন করেছে, ওই রোজা কিয়ামতের মাঠে ওই ব্যক্তিটাকে আমি কিভাবে ছেড়ে যাই? আপনি বলেন, আপনি বলেন আল্লাহ, আমি কিভাবে এই ব্যক্তিটাকে আমি ছেড়ে যাই? তার কারণ এই ব্যক্তিটা অনাহারে কত কষ্ট হয়েছে, 12টি ঘন্টা পালন করেছে, তারপরও রোজা ভাঙেনি। আমি আজকে এই রোজা ওয়াদা দিচ্ছি আল্লাহ, তোমার কাছে আমি বলে চলতেছি আল্লাহ, এই ব্যক্তিকে যদি তুমি জান্নাতে ঢুকে না দাও তাহলে ওই ব্যক্তির পিছনে আমি ছাড়তেছি। কতটুকু গুরুত্ব! কিন্তু আজকে আমাদের কপাল পোড়া মুসলিম, কপাল পোড়া মানুষ আজকে এই 30টা রোজা আমরা পালন করতে পারি। এই ব্যক্তির মতো হতবাক মধুর বার্তা আর প্রতিনিধিত্ব হতে পারে। আমার গ্রামে একটি দাদু সম্পর্কে বাংলাদেশ আজকে আলু তুলতেছে আলু, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এখন আলু মাটি কাটতেছে, লাকড় কাটতেছে এবং তার স্ত্রীকে বলতেছে যে আমার জন্য খাবার নিয়ে আসিস। আমি কিন্তু জানতাম না যে ওই ব্যক্তি রোজা নেই, বয়স হয়ে গিয়েছে, মানে বয়স হয়ে গিয়েছে, ওই ব্যক্তি রোজা নেই। আশ্চর্যের ব্যাপার, আমি আমার লাঠিতে চাই দাদা কি ব্যাপার আপনি জানাই, বলতেছে যেভাবে কাজ করতেছি লাঙ্গল টানতেছি রোজা কিভাবে থাকে। আমি বলছি আপনি কি কাল এই মৃত্যু যদি আপনার এই মুহূর্তে যদি হয়, তাহলে আপনি কি আল্লাহ তাআলাকে বলতে পারবেন যে আমি নাঙ্গল নেওয়ার জন্য আলু তোলার জন্য আমি রোজা ছিলাম না? এই উত্তর কি আপনার কি কাটবে? আর কোন কথা বলবেন? আর সত্যতা সুস্থতা আছে রোজা নেই, পেট ব্যথা রোজা নেই, বলতেছে রোজা থেকে পেটের ব্যথা থাকে, সব কথা আপনাদের মিথ্যা কথা, এটা না থাকা কারণে অজুহাত। এই এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ যে রোজা আপনারা আমার পিছন ছাড়বে না, সেই রোজাকে আমরা আজকে পালন করতে পারছি। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুমুল কুরআনা মা নাউম বিল্লাইল। 2 নাম্বার, ওই ব্যক্তির কালকে আমাদের দিন পিছন ছাড়বে না যারা কোরআন তেলাওয়াত করেছে, সারা সর্বদা প্রতিনিয়ত যারা কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাবে না ততক্ষণ পর্যন্ত ওই কোরআন ওই ব্যক্তির পিছন ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। আমাদেরকে বেশি বেশি অভ্যস্ত করতে হবে কোরআন তেলাওয়াত করতে। তার কারণ এই পবিত্র মাসটি হচ্ছে কি কোরআন নাযিলের মাস, বরকতের মাস, রহমতের মাস। তাহলে আমরা এই হাদিস থেকে কি জানতে পারলাম? যে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে অত্যন্ত পক্ষে রোজা এবং যারা কোরআন তেলাওয়াত করেছে, রোজা এবং কোরআন তেলাওয়াত কাল কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবে ততক্ষণ পর্যন্ত পিছন ছাড়বে। 2 নাম্বার, রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান কাউকে হাতে দেননি। আল্লাহ বলেছেন, হে ফেরেশতাগণ, যারা আমার রোজা রমাদান মাসে সুস্থ থাকার পরে রোজা পালন করতেছে তাদের আমল লেখার কোনো প্রয়োজন নাই, আমি তাদের
সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ নিজে হয়ে যায় তাহলে জান্নাত বাকি আছে? জান্নাত বাকি আছে নাকি? জান্নাত বাকি। ফসল উগানোর জন্য একটা মৌসুম আছে না? ফসল ধান কাটবেন, ধান যখন পাকবে তখন একটা ধান কাটার একটা মৌসুম আছে। আলু তোলার একটা মৌসুম আছে, মরিচ তোলার একটা মৌসুম আছে, যে কোনো এটি একটা আবাদের একটা মৌসুম আছে। যেমন ব্যবসায়ী ভাইদের জন্য, যারা কাপড়ের ব্যবসায়ী ভাইদের জন্য অন্তত দুটি ঈদ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুইটি ঈদে যতগুলো বেচা বিক্রি করতে পারে এই একটি বছর আমার মনে হয় এবার বেচা বিক্রি করতে পারে। এটা এক মৌসুম। এই তদরূপে আল্লাহ তাআলা বলতেছেন রমাদান মাস হচ্ছে আমাদের নেককার ব্যক্তিদের জন্য মৌসুম, সওয়াব হাসিল করার মৌসুম। কি রকমের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাকাররাবা ফিহা বিখালাসাতিন মিনাল খায়রি কানা কামান আদাবা ফারিদাহা ফিহা সিরওয়া। এই রমাদান মাসে কোন ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, একটি নফল ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাইরে রমাদান মাসের বাইরে যে ফরজ ইবাদত করলে যে এরকম সওয়াব দিয়ে দেয়, নফল ইবাদত করার কারণে আল্লাহ তাআলা সেরকম সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি নফল ইবাদত করেন তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আপনি একটি নফল ইবাদত করবেন, আপনার ফরজ সমতুল্য আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। এখন প্রশ্ন থাকতে পারে হুজুর যে যদি আমরা ফরজ কাজ করি তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান আদামা ফারিদাতান ফিহা মান কানা কামান আদামা সাবিঈনা ফারিদা ফিহা সিওয়া। যারা এই রমাদান মাসে একটি ফরজ ইবাদত করলো, মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই 70টা ফরজ ইবাদত করলে যে এরকম সওয়াব দিয়ে থাকে আল্লাহ তাআলা সেই রকম সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি রমাদান মাসের বাইরে আপনি 70টা ফরজ ইবাদত করলে যে এরকম সওয়াব হবে, রমাদান মাসে আপনি একটি ফরজ ইবাদত করলে সেরকম তার 70 গুণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কথা আসতে পারে রমাদান মাসে বা রমাদান মাসের বাইরে আপনি যদি একটি টাকা দান করেন তাহলে একটি নেকি পেতে পারেন, একটি নেকি পেতে পারেন। রমাদান মাসে যদি আপনি একটি টাকা যদি দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা তাআলা সাওমা ইন্নাহু আনা আজসিবি। রমাদান মাসে যারা দান পরিমাণ থেকে এরকম নেক কাজ করে তাদের কোনো সীমাবদ্ধতা নেই। অন্যান্য মাসে অন্যান্য দিনে এই 5টি মাসের ভিতরে 11টি মাস এই আদম সন্তানদের জন্য আমি আল্লাহ তাআলা আমার থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিয়ে থাকি। কিন্তু রমাদান মাসে সাওমা বাইনাহু লি ওয়া আনা আজসিবি, রমাদান মাসে কোনো রকমের সীমাবদ্ধতা নেই, শুধু মানে সওয়াব আর সওয়াব, কোনো রকমের সীমাবদ্ধতা নেই, কোনো রকমের সীমাবদ্ধতা নেই। রমাদান মাসে আপনি একটি টাকা দান করলে 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে, মানে রমাদানের বাইরে। আর রমাদান মাসে আপনি যদি একটি টাকা দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তির কোনো রকমের সীমাবদ্ধতা নেই, ওই ব্যক্তির কোনো রকমের সীমাবদ্ধতা নেই। আমরা রমাদান মাসে বেশি বেশি করে কি করবো? দান করবো, বেশি বেশি করে সওয়াব করার চেষ্টা করবো, বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবো। কিন্তু আমরা এই রমাদান মাসে আসলে আমাদের কৃপণতা শুরু হয়ে, আপনি যদি রমাদান মাসে এই মসজিদে এসেছেন, আপনি 10 টাকা নিয়ে আসেন না, আপনি অন্তত আপনাকে একটা চা একটা পান খেতে তো 10 টাকা বিল হয়ে যায়, তাই না? অনেক হয়ে যায়। কত টাকা নষ্ট করেছে? চা 10 টাকা, পান 5 টাকা। হ্যাঁ, এখন তো চা 10 টাকা হয়ে গেছে, মালাই চা 10 টাকা হয়ে গেছে, পান 5 টাকা, 15 টাকা হয়ে যায়। আপনি আল্লাহ আসতে আপনি যতগুলো খাইছেন সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি নিয়ত যদি সীমাবারে যদি আপনি 10 টাকা করে নিয়ে আসেন তাহলে আপনার কি এটা কিয়ামতের দিন আপনাকে জমা হয়ে যাবে। আর রমাদান মাসে তো কোনো হিসাবে নেই, রমাদান মাসে হিসাব আছে? কোনো রকম হিসাব নেই। তারপর রমাদান মাসে বেশি বেশি করে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে সকলকে দান করার তৌফিক দান করুন। সকলের নাম আল্লাহুম্মা আমিন। অনেক কথা ছিল কিন্তু আপনারা আসলে লাস্ট টাইমে হ্যাঁ আর সময় হয়ে গেছে। আমরা সকলের জন্য দোয়া করব
যেন আমরা বাকি যে রমাদান আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে পালন করতে পারি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করেননি, রাসূল করেননি।